জন লকের সম্পত্তি তত্ত্ব। জন লক একজন প্রভাবশালী ইংরেজ দার্শনিক, তার সম্পত্তি তত্ত্বের মাধ্যমে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি মনে করতেন, মানুষ তার নিজের শ্রম দিয়ে প্রকৃতি থেকে যে সব কিছু আহরণ করে সেগুলো তার ব্যক্তিগত সম্পত্তি। এই ধারণাটিই তার সম্পত্তি তত্ত্বের মূল। লকের সম্পত্তি তত্ত্বের মূল বিষয়গুলো হল: জন লক 1632-1704 ছিলেন একজন ইংরেজ দার্শনিক, রাজনৈতিক তত্ত্ববিদ এবং আধুনিক রাজনৈতিক দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা। তার কাজগুলো, বিশেষ করে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, আধুনিক রাষ্ট্রের কাঠামো এবং স্বীকৃতির ভিত্তিতে তার তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র এবং সরকারের গঠন নিয়ে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার সম্পত্তি তত্ত্ব বিশেষভাবে প্রাসঙ্গিক এবং আধুনিক অর্থনীতির এবং রাজনৈতিক দর্শনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। জন লকের সম্পত্তি তত্ত্বের মূল উপাদানসমূহ: 1. প্রাকৃতিক অধিকার। লক বিশ্বাস করতেন যে মানুষ সৃষ্টিগতভাবে কিছু মৌলিক অধিকার রাখে, যার মধ্যে জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি অন্তর্ভুক্ত। তার মতে, প্রতিটি ব্যক্তির অধিকার রয়েছে তাদের নিজের সম্পত্তি অধিকারী হওয়ার এবং সেটিকে রক্ষা করার। 2. পরিশ্রম। লোকের তত্ত্ব অনুযায়ী সম্পত্তি তৈরি হয় ব্যক্তির পরিশ্রমের মাধ্যমে। তিনি বলেছেন যে যখন একজন ব্যক্তি তার শ্রম এবং চেষ্টা দিয়ে প্রাকৃতিক সম্পদকে পরিবর্তন করে একটি ব্যবহৃত পণ্য বা সম্পত্তিতে পরিণত করে, তখন সেই পণ্যটি তার হয়ে যায়। অর্থাৎ সম্পত্তির অধিকার অর্জনের জন্য শ্রম একটি মূল উপাদান। 3. সামাজিক চুক্তি। লক সামাজিক চুক্তির মাধ্যমে সরকার প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করেন। তিনি বলেন যে মানুষ একটি সমাজে বসবাস করতে গিয়ে কিছু অধিকার সরকারকে প্রদান করে, যেমন তার সম্পত্তি সুরক্ষিত করা, এবং বিনিময়ে সরকার তাদের মৌলিক অধিকার এবং সম্পত্তি সুরক্ষা করার প্রতিশ্রুতি দেয়। 4. সরকারের ভূমিকা। লকের মতে, সরকারের প্রধান ভূমিকা হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকারগুলোর সুরক্ষা করা, বিশেষ করে জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার। যদি সরকার এই অধিকারগুলি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের অধিকার রয়েছে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার। 5. সাম্যের ধারণা। লক সম্পত্তি তত্ত্বের মাধ্যমে একটি সমাজের সমতা এবং অংশীদারিত্বের ধারণার উপর জোর দেন। তার মতে, সবাইকে সমানভাবে অধিকার থাকা উচিত এবং তাদের সম্পত্তির অধিকার সম্মানিত হওয়া উচিত। 6. শ্রম তত্ত্ব। লকের মতে, মানুষ যখন প্রকৃতির কোনো কিছুতে তার শ্রম ব্যয় করে, তখন সেই বস্তু তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। উদাহরণস্বরূপ, যখন কেউ একটি জমি চাষ করে, তখন সেই জমি এবং তার উৎপাদিত ফসল চাষির সম্পত্তি হয়ে যায়। 7. সীমাবদ্ধতা। লক স্বীকার করেছিলেন যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার অসীম নয়। প্রত্যেক ব্যক্তির যথেষ্ট পরিমাণ সম্পত্তি থাকার অধিকার রয়েছে, যাতে তার নিজের এবং তার পরিবারের প্রয়োজন মিটতে পারে। তবে কোনো ব্যক্তি এত বেশি সম্পত্তি জমা করতে পারবে না যাতে অন্যদের জন্য কিছুই না থাকে। 8. রাজ্যের ভূমিকা। লক মনে করতেন, রাজ্যের প্রধান দায়িত্ব হল ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা করা। রাজ্য আইন প্রণয়ন করে এবং আইন শৃঙ্খলা বজায় রেখে ব্যক্তিদের সম্পত্তি সুরক্ষিত করতে সাহায্য করে। লকের সম্পত্তি তত্ত্ব আধুনিক রাজনৈতিক দর্শনের একটি মূল ভিত্তি। এই তত্ত্ব ব্যক্তিগত স্বাধীনতা, বাজার অর্থনীতি এবং রাজনৈতিক উদারবাদের মতো ধারণাগুলোর বিকাশকে প্রভাবিত করেছে। লকের তত্ত্বের প্রভাব। জন লকের সম্পত্তি তত্ত্ব আধুনিক গণতন্ত্রের এবং মানবাধিকারের ভিত্তি নির্ধারণে গভীর প্রভাব ফেলেছে। তার চিন্তাধারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা ও ফরাসি বিপ্লবের দর্শনকে প্রভাবিত করেছে। লকের তত্ত্ব সম্পত্তির অধিকারকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সেইভেদ করে এবং এটি আজকের যুগে ব্যক্তি স্বাধীনতার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সমালোচনা। লকের সম্পত্তি তত্ত্বের বিভিন্ন সমালোচনা রয়েছে। কিছু সমালোচক মনে করেন, লকের তত্ত্ব সম্পত্তির অসাম্যকে সমর্থন করে এবং প্রকৃতির উপর মানুষের অধিকারকে অতিরঞ্জিত করে। অন্যরা মনে করেন, লকের তত্ত্ব মূল্যবান, কিন্তু তা আধুনিক সমাজের জটিল সমস্যাগুলোর সমাধান করতে পারে না। উপসংহার। জন লকের সম্পত্তি তত্ত্ব রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান। যদিও এই তত্ত্বের বিভিন্ন সমালোচনা রয়েছে, তবুও এটি আধুনিক সমাজের অনেক দিককে বুঝতে সাহায্য করে। লকের সম্পত্তি তত্ত্ব আধুনিক রাজনৈতিক দর্শনের একটি মূল ভিত্তি। এই তত্ত্ব ব্যক্তিগত স্বাধীনতা, বাজার অর্থনীতি এবং রাজনৈতিক উদারবাদের মতো ধারণাগুলোর বিকাশকে প্রভাবিত করেছে।